মানুষের কল্পনা শক্তি অসীম। সেই কল্পনার জগতে বহুদিন ধরেই বাস করে এক রহস্যময়ী চরিত্র, জলপরী বা মার্মেড। সমুদ্রযাত্রার ইতিহাসে বহু নাবিকই অজানা প্রাণীর কথা লিখে গেছেন, আর সেই সব গল্প থেকেই জন্ম নিয়েছে অসংখ্য রূপকথা, কিংবদন্তি ও সাহিত্য। বাংলা সাহিত্য থেকে পাশ্চাত্যের গল্প, জলপরীর উপস্থিতি যেন মানুষের কল্পনাশক্তিরই এক রঙিন প্রতিচ্ছবি। কিন্তু কল্পনা আর বাস্তবের সীমানা যখন মেলার মাঠে এসে মিশে যায়, তখন প্রশ্ন জেগে ওঠে, এই বিনোদনের প্রকৃতি ঠিক কী? একসময়ে আমাদের মেলার প্রধান আকর্ষণ ছিল চিড়িয়াখানা, সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। প্রাণী নির্যাতনের অভিযোগে সার্কাস বা ছোটখাটো চিড়িয়াখানা প্রায় হারিয়েই গেছে। পুতুল নাচের মতো লোকশিল্প এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে। মানুষের বিনোদনের চাহিদা কিন্তু থেমে থাকেনি, তার জায়গা নিয়েছে নতুন নতুন আয়োজন। আজকের মেলার মাঠে তাই দেখা যায় অন্যরকম দৃশ্য, কল্পনার জলপরীকে বাস্তবের মঞ্চে তুলে ধরার চেষ্টা। প্রথম দেখায় বিষয়টি হয়তো আকর্ষণীয়, রহস্যময় কিংবা শিশুদের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে কিছু অস্বস্তিকর প্রশ্নও উঠে আসে। কারণ বিনোদনের নামে যখন মানুষের শরীর, কল্পনা আর প্রবৃত্তিকে একসঙ্গে ব্যবহার করে অর্থ উপার্জনের পরিকল্পনা তৈরি হয়, তখন সেই বিনোদনের মানবিকতা নিয়ে ভাবা প্রয়োজন হয়ে পড়ে। অতীতে যেমন পশুপাখিদের খাঁচায় বন্দি রেখে খেলা দেখানো হতো, আজ হয়তো পদ্ধতি বদলেছে, কিন্তু প্রশ্নটা থেকে যায়, আমরা কি কেবল বিনোদনের নতুন মোড়কে পুরনো প্রবৃত্তিকেই পুনরাবৃত্তি করছি? যে মানুষটি এই পারফর্ম করছেন, তিনি হয়তো পেশার তাগিদেই হাসি মুখে অভিনয় করছেন। এটাকে কেউ শিল্প বলবেন, কেউ স্পোর্টস, কেউ বা নিছক বিনোদন। তবু দর্শকের মধ্যেও তো একটি সংবেদনশীল মন থাকে। সেই মন কখনো কখনো এই দৃশ্যের ভেতরে এক ধরনের অস্বস্তি অনুভব করে, যেন কল্পনার এক সুন্দর চরিত্রকে বাস্তবের মুনাফার মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এটাই সময় যখন আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, আমাদের বিনোদনের রুচি ঠিক কোন দিকে এগোচ্ছে। শিশুর বিস্ময়, প্রাপ্তবয়স্কের কৌতূহল এবং ব্যবসার হিসাব, এই তিনের মাঝখানে কোথাও কি মানবিক সংবেদনশীলতা হারিয়ে যাচ্ছে না? উত্তরটা হয়তো সহজ নয়, তাই এই প্রশ্নের বিচার শেষ পর্যন্ত মানুষের সুস্থ বোধ, মানবিকতা এবং বিবেকের ওপরেই ছেড়ে দেওয়াই ভালো।